রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আদালতে আত্মপক্ষ সমর্থনের শুনানিতে দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছেন আসামি সোহেল রানা। তবে তার স্ত্রী স্বপ্না আক্তার নিজেকে নির্দোষ দাবি করে অব্যাহতি চেয়েছেন। ডলারের সম্পৃক্ততার অভিযোগের বিষয়ে রাষ্ট্রপক্ষ বলছে বিচার বিলম্বিত করতেই চতুরতার আশ্রয় নিচ্ছেন সোহেল। এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপনকাল আগামী সপ্তাহে রায়ের আশা করছে রাষ্ট্রপক্ষ। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় বুধবার ঢাকা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক বাশরুর সালেকিনের আদালতে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের আত্মপক্ষ সমর্থনের শুনানি হয়। তাদের বিরুদ্ধে আনা অভিযোগ এবং 16 জনের সাক্ষ্য পড়ে শোনান বিচারক। প্রথমে নিজেকে নির্দোষ দাবি করে আবারও সহযোগী হিসেবে ডলার নামে এক ব্যক্তির উপর দায় চাপানোর চেষ্টা করেন সোহেল। তবে রাষ্ট্রপক্ষ বলছে মামলার কার্যক্রম বিলম্বিত করতেই তার এই কৌশল। আরেকজনের নাম বলেছেন ডলার, কিন্তু সেই শব্দটি যেহেতু 164-এ নাই, সেহেতু এই বিষয়ে আমাদের বক্তব্য ক্লিয়ার। এটা হলো রেকর্ড বহির্ভূত বিষয় এবং 1 নম্বর আসামির এক ধরনের মামলার সম্পর্কে চতুরতার সহিত এই শব্দটি উচ্চারণ করেছেন। পরে ক্ষমা চেয়ে সোহেল অপরাধের দায় স্বীকার করে নিয়েছেন বলে দাবি করেন রাষ্ট্রপক্ষের এই কৌশলে, আর নিজেকে নির্দোষ দাবি করেন স্বপ্না। 1 নম্বর আসামি মোহাম্মদ সোহেল রানা উন্মুক্ত ট্রাইব্যুনালে প্রথমে নির্দোষ দাবি করলেও পরে নিজেকে আদালতের নিকট মাপ চেয়েছেন, অর্থাৎ দোষ স্বীকার করে নিয়েছেন। দ্বিতীয় স্বপ্না খাতুন যে আসামি, উনি স্বাভাবিকভাবে আসামিগণ যেভাবে নির্দোষ দাবি করেন উনিও সেই নির্দোষ দাবি করেছেন। আসামি পক্ষ সাফাই সাক্ষী উপস্থাপন করবে না বলে জানিয়েছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। আসামি সোহেল রানা বিজ্ঞ আদালতে বলেছেন, মাননীয় আদালত নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমি ভুল করেছি, আমাকে মাফ করেন। তার পক্ষে কোনো সাফাই সাক্ষী নাই বিদেশে সে আজকে সাফাই সাক্ষী দিবে না। এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের জন্য বৃহস্পতিবার দিন ঠিক করেছে ট্রাইব্যুনাল। আগামীকালকে এই মামলার যুক্তিতর্কের জন্য বিজ্ঞ আদালত তারিখ ধার্য করেছে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।